হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার অফ পটুয়াখালী। আজকে আমরা আসছি বরগুনা জেলায় অবস্থিত শুভ সন্ধ্যা জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা। এই জায়গায় এর আগে আমি কখনো আসি নাই, আজকেই প্রথম আসছি। এই জায়গাটা যদি আপনারা প্রাকৃতিক সৌন্দর্যকে অনেক ভালোবাসেন তাহলে এই জায়গাটাকে আসবেন। এই জায়গাটা চারপাশটা অনেক সুন্দর। আমার ডান পাশে আছে আপনার হলো গিয়া প্রকৃতময় সুন্দর একটা সাগরটা এত ভালো লাগে, মানে মনে হয় এটা কুয়াকাটার মতো, কিন্তু আসলে এটা কুয়াকাটা না, এটা বরগুনা জেলায় অবস্থিত। আমার বাম পাশে আছে খুব সুন্দরময় একটা জঙ্গল। চারপাশের জঙ্গলটা এত সুন্দর যে এই জঙ্গলটার ভিতরে ঢুকলে আপনার প্রাকৃতিক সৌন্দর্যের ভিতরে একটা মন মুগ্ধকর হয়ে যাবেন আপনারা। এই জায়গায় আজকে আমাদের আসার উদ্দেশ্য আমার ফ্রেন্ড আলামিন, এর উদ্দেশ্যে আজকে আমরা আসছি। এর জন্য আমি অনেক দোয়া করি সবসময় যেন আমার এইরকম সারা জীবন পাশেই থাকে। আমার মনের কাছের একটা ভাই, ওর থেকে আমি অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু জানতে পারি। ও আমার থেকেও অনেক ভালো একটা ছেলে। তারপরেও এসে গিয়া আমরা এই জায়গায় আসছি, আমাদের উদ্দেশ্য আজকে আমরা অনেক ঘুরবো, আমরা চারপাশে ঘুরে দেখবো। তো সকালবেলায় আসছি, তো ঘুরতে ভালোই লাগতেছে, অনেকক্ষণ ঘুরছি আমরা। আর এই জায়গায় আসলে সবাই চায় একটু থাকতে, বাট এই জায়গার একটাই সমস্যা, এই জায়গায় থাকার মতো কোনো জায়গা নাই। এই জায়গায় শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকা যায়, কিন্তু এই জায়গায় রাত্রে কোনো রিসোর্ট বা কোনো রেস্টুরেন্ট কোনো কিছুই নাই। আমাদের সরকার যদি এই জায়গাটায় একটু লোক দিত তাহলে এই জায়গাটা একটা ভালো কিছু হয়ে যেত এবং এই জায়গায় একটা পর্যটক এলাকা সম্পূর্ণ হয়ে যেত। যাক, আমার বন্ধু আলামিন, আপনি বলেন জায়গাটায় ঘুরে আপনার কেমন লাগে? আপনি তো অনেক বলছেন এই জায়গা সম্পর্কে। আমি পটুয়াখালী থেকে আজকে আমার বন্ধুর সাথে, সে আমাকে বলছে যে আমি আমার উদ্দেশ্যে না, সবার উদ্দেশ্যে আমরা আসছি। আমি আমার ফ্রেন্ড, আমরা দুইজনেই আসছি ঘোরার উদ্দেশ্যে। আর আমরা বাংলাদেশটার যে কোনো জায়গায় যাই ঘোরার জন্য। আজকে এই শুভ সন্ধ্যায় আসছি। এখানে যে সাগর পাড়টা দেখতেছেন, আমার বন্ধু বলছে, তারপর আমি একটু ছোট্ট করে বলি। আমার বন্ধু বলছে এই যে সাগর পাড়টা দেখতেছেন, পায়রার কোল ঘেঁষে সাগরের সাথে মিলিত হয়েছে এর বুকে। কত সুন্দর একটা মনোরম পরিবেশ। এখানে যদি আপনি ফ্যামিলি নিয়ে আসেন, আপনার কখনোই মনে চাবে না যে বাড়িতে যাওয়ার জন্য। পিকনিক করে এই যে পাশে বনভোজন, আমার বন্ধু বলছে, তারপর আমি বলি এখানে কত সুন্দর গাছ, তারপর এখানে বিভিন্ন ভয়ানক প্রাণী আছে। বাইরে আমি যখন আমার বন্ধুরে নিয়ে ঢুকলাম বনের ভিতরে, আমার কলিজের ভিতরে ধরপড় করতেছে। তারপরেও ঢুকলাম, ঘুরলাম, দেখতেছি, ঘুরতেছি। আপনারা যারা আসতে চান, বরগুনার বুকে অবস্থিত, বরগুনা জেলায় অবস্থিত। আরেকটি কথা না বললেই নয়, আমার বন্ধু বলছে যে এই জায়গাটা যদি আমাদের গভর্নমেন্টের আন্ডারে আনা হয়, এখানে যদি বিভিন্ন রিসোর্ট, হোটেল, বিভিন্ন রেস্তোরাঁ করা হয়, যারা দূরের থেকে আমাদের মতো, যারা পটুয়াখালী থেকে আসে, গলাচিপা, বরিশাল, ঢাকা, বিভিন্ন জায়গা থেকে যারা আসে, এখানে এসে স্টে করার মতো কোনো জায়গা নাই। আমরা আজকে ঘুরে বুঝতে পারলাম যদি গভর্নমেন্ট এটা সুদৃষ্টিতে নেয়, এখানে রিসোর্ট করে টুরিস্ট পুলিশ দেয়, এখানে সেফটি দেওয়া হয়, তাহলে কিন্তু এখানে আইসা পিকনিক করতে পারে, ঘুরতে পারে। এখন যারা আসে তারা একটু ভয়ের ভিতর থাকে যে রাত্রে হলে কোথায় যাবে। তো আমার বন্ধু আর আমি আসছি, আজকে ঘুরতেছি, ঘুরলাম ফিরলাম, দেখলাম। আপনারাও যারা পারেন দিনে দিনে আসবেন এবং দিনে দিনে চলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।